This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার বাংলায় বদলের ডাক কার্তিক মহারাজের। রাজ্যে শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, জেলে, সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে, সেই দলকেই সমর্থন করব। মন্তব্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। 26 প্রচারে কি করবেন? 26 প্রচার রাজনৈতিক ভাবে, রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপরে আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। পরিবর্তনের ডাক দেবেন 26-এ? নিঃসন্দেহে পরিবর্তন দিতে, এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে কি সেই যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না? তাই আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। বাংলা বদলের ডাক কার্তিক মহারাজের। বাংলার রাজ্যের শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে, সেই দলকেই সমর্থন করবেন বলে মন্তব্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। হুমায়ুন বাবু, TV9 বাংলা, এই মুহূর্তে আপনার সঙ্গে আমি দিশা। কার্তিক মহারাজের এই মন্তব্যের জেরে আপনি কি বলবেন? এটাই বলবো, উনি সাধুর বেশ পরিত্যাগ করুন এবং রাজনৈতিক দলে এর আগেই তিনি ভেতরে ভেতরে RSS এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলেন, আমরা জানি। আমি ওনাকে বলবো যে আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। আর ক্রাইসিস আছে ভারতীয় জনতা পার্টির বাংলার, মানে পশ্চিম বাংলার, ওদের বিজেপির সভাপতি খুঁজে পাচ্ছে না। তো মানে খুঁজতে গিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছে। দিলীপ ঘোষ ছিল দুবার, আবার দিলীপ ঘোষ হতে চাই, ওদিকে যে অগ্নিমিত্রা পল হতে চাই, শুভেন্দু অধিকারী হতে চাই। এত বিতর্কের মধ্যে আমি বলবো যে এই সাধুর বেশ পরিত্যাগ করে উনি আগামী দিনে সরাসরি নেমে পড়ুন এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি হন। দিয়ে সম্মুখ সমরে ওনার কত গুরুত্ব, মানুষ ওনাকে কতটা পছন্দ করে, আর ওনার হিন্দুত্ব লাইনই বা কতটা উনি এত এই বয়সে এসে উনি তাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা হয়েছে, সেটা একবার প্রমাণ হোক। ধন্যবাদ হুমায়ুন বাবু। আর আমরা কথা বলে নেব জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, TV9 বাংলায় আপনার সঙ্গে আমি দিশা রয়েছে এই মুহূর্তে। কার্তিক মহারাজের এই মন্তব্যের জেরে আপনি কি বলবেন? সুপ্রভাত দিশা। কার্তিক মহারাজ তো নতুন কিছু বলেননি। কার্তিক মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। এই প্রান্তের প্রায় 8 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঠিক করে ফেলেছেন যে 26-এ যবন প্রেমী সরকারকে বিদায় করে হিন্দুত্বের ধারা, ভারতীয় ভাবধারা, ভারতীয়ত্বের ধারা যারা বহন করে তাদের সরকার আনবে। এবং সম্প্রতি আপনারা দেখছেন শুধু বাংলাদেশ তো নয়, ছোট ছোট বাংলাদেশের কোণা যেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উঠে আসছে। আজ যোগেশচন্দ্র কলেজে দক্ষিণ কলকাতায় সরস্বতী পুজো করতে আদালত এবং পুলিশ প্রহরা লাগছে। মোথাবাড়ি, বেলডাঙ্গার কার্তিক পুজো, পাটিকা বাড়িতে হিন্দু দোকান লুটপাট, মোথাবাড়ির ঘটনা,
তার ফলে কোনায় কোনায় আমরা বাংলাদেশের চিত্র দেখছি। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই, এবং হিন্দু হিতকারী, হিন্দু স্বার্থ রক্ষাকারী কোনো দলকেই এই জায়গায় আনতে হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। এদিকে মুসলিমদের ভোট প্রয়োজন নেই, দলেরই বিধায়ক অগ্নিমিত্রার বক্তব্য ফের খারিজ করে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। দেশের মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাদের পেছনে দৌড়নোর দরকার নেই। মুসলিমদের বাদ দিয়েই এত দূর এগিয়েছি, 3 বার কেন্দ্রে সরকার তৈরি হয়েছে, অসমে অহিন্দু 40%, তারপরেও বিজেপি 2 বার ক্ষমতায় এসেছে। আমরা কাজ সবার জন্য করছি, ভোট দেওয়া না দেওয়া ওদের ব্যাপার, মন্তব্য দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না, সেই জন্য আমরা বলছি এটা। আর তার বাদ দিয়েও আমরা এত দূর এগিয়েছি এবং জিতেছি 3 বার কেন্দ্রের সরকার। একাধিক, গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে, একাধিকবার সরকার। আসামেতে হিন্দু 40% আছে, খ্রিস্টান মুসলমান, তাও বিজেপি 2 বার সরকারে এসছে। একাধিক রাজ্যে আছি আমরা। তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। আমরা কাজ সবার জন্য করছি, সবাইকে সম্মান, কাউকে তোষণ নয়। রাজ্যে ক্ষমতায় আসতে সবার ভোট প্রয়োজন, গতকাল মন্তব্য করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সবথেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই। আর এবার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে লাঠিপেটা করার দাওয়াই দিলীপ ঘোষের। পূর্ব মেদিনীপুরে কোনো সমবায় ভোটে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বিধায়ক গিয়ে গুন্ডামি করছেন, মেরে বের করে দেওয়া উচিত, মন্তব্য দিলীপ ঘোষের। গতকাল কাঁথি সমবায় ভোটে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন অখিল গিরি। দেখুন, ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। এবং ঠিক আছে, প্রচার করো তোমার মতে, কিন্তু কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে? অখিল গিরিকে লাঠিপেটা করার দাওয়াই দিলীপ ঘোষের। পূর্ব মেদিনীপুরে কোনো সমবায় ভোটে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই বিধায়ক গিয়ে গুন্ডামি করছেন, মেরে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গতকাল কাঁথি সমবায় ভোটে পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ করেন অখিল গিরি। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, অখিল গিরির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় সেই ঘটনাস্থলে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অখিল গিরি। অখিল গিরিকে লাঠিপেটার দাওয়াই অবশেষে দিলীপ ঘোষের।
পূর্ব মেদিনীপুরে সব ভোট তৃণমূল কুক্ষিগত করছে, সমবায় ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। এদিকে অখিলগিরিকে মেরে বের করে দেওয়া উচিত বলেও মন্তব্য দিলীপ ঘোষের।